লুটপাত্রে চক্রান্ত ফাঁস 182 কোটি টাকা খরচ করেছে ইউএসএড। কিসের জন্য করেছে? কোনো কল্যাণের জন্য না। ভারতের সরকার বদলাতে টাকা খরচ করা হচ্ছে। ভারতের মোদী সরকার পরিবর্তন করতে টাকা খরচ করেছে 182 কোটি। জানতে হবে ভারত সরকারকে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক কথা বলছে। ভোটারদের ভোটমুখী করার নামে ছক্কা সারছে। এই 182 কোটি টাকা কোন টুকরো গ্যাংয়ের পকেটে গিয়েছে? কোন সাংবাদিকের পকেটে গিয়েছে? কোন ব্যবসায়ীদের পকেটে গিয়েছে? গোটা দেশ জানতে চায়। হিন্দু বিরোধী, ভারত বিরোধী সরকার বসানোর চেষ্টা করা হয়েছিল। মারাত্মক অভিযোগ। কেমন প্রতিবেশীদের নিয়ে থাকি মাইরি, একদিকে জল ছেড়ে দিলে ভেসে যায়, আর অন্যদিকে জল আটকে দিলে শুকিয়ে কিসমিস। আপনি যখন 3 টাকার মানুষকে 6 টাকার দাম দেবেন, তখন সে আপনার সাথে 9 টাকার ভাব নেবেই। কেউ মিথ্যা কথা বলছে জেনেও পুরো মিথ্যাটা ধৈর্য নিয়ে শোনার প্রতিভাটা আমার আছে। আপনি কি ভাবছেন দ্রুততম নেটওয়ার্ক জিও, এয়ারটেল, ভোডা খুললে ভাবছেন পাড়ার কাকিমাদের থেকে যুক্ত নেটওয়ার্ক এখনও বাজারে আসেনি? কারোর সাথে তুলনা করা আমার পোষায় না, কারণ তুমি কখনো আমার মতো হতে পারবে না, আর আমি কখনো তোমার মতো হতেও চাই না। স্বার্থবার পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে তার কাছে খারাপ। আমাকে পাওয়া সহজ, হারানো সহজ, কিন্তু হারানোর পরে ফিরে পাওয়া অসম্ভব। বিবরণ খুলে বলে দিচ্ছে তার বাবাকে কীভাবে মেরেছে, তার বাবাকে ধর্ম দেখেই মেরেছে, সেটাও বলে দিচ্ছে কীভাবে মেরেছে, কী করে করেছে। এটা তো মিথ্যে কথা নয়, এটা তো ধর্ম দেখেই। যারা অমানুষ তারাই বলবে এখানে ধর্ম দেখে মারেনি, জঙ্গিদেরকে সাপোর্ট করছে। যারা এই ঘটনাটাকে নিয়ে তর্কাতর্কি করছেন তাদের লজ্জা হওয়া উচিত। অন্ততপক্ষে এই দেখে মুখটা বন্ধ রাখুন, বেশি তর্কাতর্কি করেন না। আবার কেউ যদি এর প্রতিবাদ করতে গেছেন, তাকে সে বলতে গেছেন যে এদেরকে কেন মারছেন, এরা যে আমাদের অতিথি, তাকেও এর জন্য শাস্তি দিতে হয়েছে, তাকেও তার মাথায় গুলি করে এরপর ওপর করে দেওয়া হয়েছে, তাকেও প্রতিবাদের ফল ভোগ করতে হয়েছে। বুঝতে পারছেন কী অবস্থা? এর আগেও কিন্তু জম্মু কাশ্মীর, শ্রীনগরে অনেক জঙ্গি হামলা হয়েছে। এরকম ধর্ম নিয়ে জঙ্গি হামলা হয়নি, অনেক জঙ্গি হামলা হয়েছে। তাদের প্যান্ট খুলেও দেখেনি তারা হিন্দু না মুসলিম, তাদেরকে কলমাও পড়তে বলেনি। এই 2025 সালে এটা যে নতুনভাবে ধর্ম নিয়ে হামলা হলো, পেহেলগাঁয়ে জঙ্গি হামলা, এরকম হামলা কোনো দিন হয়নি। কখনো ধর্ম জিজ্ঞাসা করেও গুলি চালানো হয়নি। তবে এখন কেন হলো বলুন তো ধর্ম জিজ্ঞাসা করে গুলি করা? কারণ পাকিস্তান ভাবে ভারত তার আসল শত্রু নয়, আসল শত্রু হচ্ছে তার হিন্দু। আবার কোনো মুসলমান যদি হিন্দুকে তার ধর্মের কথা জিজ্ঞাসা করে তাকে তার মাথায় গুলি চালায়, সে পাকিস্তানে হলেও ধর্মে সে মুসলমানই। এটাই যে এই মুসলমান ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। যখন গুলি চালায় মুসলমান, তখন সবারই এদের ভারতের, বাংলাদেশের মুসলমানেরও গায়ে লাগে। তাই আমি একটা কথাই বলবো যে টিভিতে যে সাংবাদিকরা এত চিৎকার করে দেশপ্রেমের কথা বলছেন, যদি খবর দিচ্ছেন, আপনাদের একটু দেখতে শেখা ভালো। ভূমিকা সিং ও সোফিয়া কুরেশিকে দেখে বাংলার নিউজ চ্যানেলের সঞ্চালকরা শিখুন কীভাবে যুদ্ধের খবর দিতে হয়। চিৎকার করে নয়, গলায় থাকুক আত্মবিশ্বাস, মনে দেশপ্রেম। তাই সত্যি এই যে অপারেশনের সিঁদুরটা সত্যি মেয়েদের যোগ্য জবাব দিয়েছে। তাই আমি বলছি এই সময় আমরা সবাই ভারতীয় নাগরিক এবং ভারতীয় সেনার সাথে আছি। এখন রাজনীতি করার সময় নয়, এখন রং দেখার সময় নয়। তাই উই অল আর ইউনাইটেড ইন্ডিয়ান। তাই যুদ্ধের দামা যখন বেজে উঠল, তখন আসুন নিজেদের ব্যক্তিগত আনন্দ উৎসব বন্ধ করে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভারতের জয়লাভ হোক এবং বীর সেনার সুস্থ মতন তাদের পরিবারের কাছে ফিরে আসুক। সবারই কাছে অনুরোধ, এইটা নিয়ে রাজনীতি করবেন না। বলুন এই সিঁদুরটার কত মূল্য? যদি আমার সামনে আমার স্বামীটাকে এরকমভাবে মারে, কতটা কষ্ট হয় বলুন তো। সত্যি অপারেশনের সিঁদুরের যোগ্য জবাব পেয়ে গেছে। তাই বলছি এটাকে নিয়ে রাজনীতি করেন না, আর ধর্ম করেন না, এটি আমার অনুরোধ।